সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পারভেজ ইপিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওর টপিকটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে আপনার নতুন কোনো টপিক সম্পর্কে জানার আগ্রহ থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। তবে আপনার কাছে আমার আজকে একটি বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনার পরিচিত এমন ৫ জনকে আজকের ভিডিওটি শেয়ার করবেন যে ৫ জন কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বাচ্চিম বিউপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বাচ্চিম হিয়ত এবং অন্য বাচ্চিমের পরে হিয়ত নিয়ে। তো আপনারা যারা পূর্বের ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে এসে আজকের ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। তো আজকে আমরা মূলত আলোচনা করব বাচ্চিম বিউপ নিয়ে। তো লক্ষ্য করুন এখানে প্রথম নিয়মটা যে বিউপ বাচ্চিমের পরে জিয়ত থাকলে জিয়তের পরিবর্তে সাংজিয়তের উচ্চারণ হবে। আমরা সাংজিয়ত সমান কি জানি? সাংজিয়ত মানে হচ্ছে এর ডাকনাম হচ্ছে চ। তাহলে লক্ষ্য করুন এখানে কি আছে? জিয়ত বলতে বাচ্চিম বিউপের পরে জিয়ত আছে, তাহলে সেই জিয়তের উচ্চারণটা কি হয়ে যাবে? সাংজিয়তে। তাহলে এটা হচ্ছে জাপ চি, অর্থাৎ বিউপের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরের যে বর্ণটা থাকছে সেই বর্ণটা চয়েজে উচ্চারণ হচ্ছে, অর্থাৎ সাংজিয়তে উচ্চারণ হচ্ছে যে জাপ চি। বাচ্চিম বিউপের পরে বিউপ থাকলে বিউপ এর পরিবর্তে সাং বিউপ উচ্চারণ হবে, অর্থাৎ যে বাচ্চিম বিউপের পরে যে বিউপ থাকবে সেই বিউপটা মূলত সাং বিউপে পরিবর্তন হয়ে যাবে। তাহলে লক্ষ্য করুন এখানে সিপ পুন, সিপ পুন, সিপ পুন। তাহলে আমরা খেয়াল করতেছি যে বাচ্চিম বিউপের পরে যদি বিউপ থাকে, বাচ্চিম বিউপের পরে যদি জিয়ত থাকে, তাহলে মূলত যেগুলো সাংজিয়ত সাংবিউপ হয় সেগুলো মূলত সাংজিয়ত সাংবিউপের মানে যেগুলো সিঙ্গেল আছে সেগুলো ডাবলে হয়ে যাচ্ছে, অর্থাৎ সাংজিয়ত সাংবিউপ। তারপর আমরা লক্ষ্য করুন বাচ্চিম বিউপের পরে যদি দিয়ত থাকে তাহলে দিয়ত সাংদিয়তে উচ্চারণ হবে, অর্থাৎ এখানে ফপ তে, এই যে ফপ দেয়া ছিল সেই ফপ দেয়া থেকে ফপ দেয়া। বিউপ যদি প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ মূলত ফিউপের মতন হয়, এটা পরবর্তী নিয়মে পাবে এখানে। এই কারণেই এনারা বিউপকে ব লিখেছে। তো আমি অলরেডি আপনাদেরকে শেখাই দিয়েছি যে বিউপ যদি প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ কি হবে? ফ হবে। তাহলে ফপ তে, ফপ তে। তারপর আবার লক্ষ্য করুন বাচ্চিম বিউপের পরে যদি শিয়ত থাকে তাহলে সেই শিয়তের উচ্চারণ সাংশিয়ত হবে, অর্থাৎ এই যে বিউপের পরে শিয়ত আছে সেই শিয়ত কি হয়ে যাবে? সাংশিয়ত হয়ে যাবে। তাহলে ফাপ সাং, ফাপ সাং, ফাপ সাং। তো আবার লক্ষ্য করুন বাচ্চিম বিউপের পরে যদি গিয়ক থাকে তাহলে গিয়ক সাংগিয়কে উচ্চারণ হবে, অর্থাৎ ইপ কুক, ইপ কুক, ইপ কুক। তাহলে এই যে বিউপের পরে গিয়ক আছে সেটা সাংগিয়কে উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এইভাবে উচ্চারণ হবে ইপ কুক, ইপ কুক। তারপর লক্ষ্য করুন আমরা এই পর্যন্ত যেটা শিখলাম, লক্ষ্য করুন খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে আমরা যে ডাবল ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম বা যুক্ত ব্যঞ্জন বর্ণ যেটা পড়েছিলাম সেখানে সাংগিয়ক সাংদিগত সাংশিয়ত সাংবিয়প এবং সাংজিয়ত ছিল, অর্থাৎ যেগুলো ডাবল বাচ্চিমে থাকে সেইগুলা হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই বর্ণ সিঙ্গেল বর্ণ থাকলে বাচ্চিম বিভার পরে সেগুলো ডাবলে উচ্চারণ হচ্ছে। এটা কিন্তু একবারই শর্টকাটে আপনি মনে রাখতে পারতেছেন। এবার আসেন আমরা তারপর যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে বাচ্চিম বিউপের পরে নিয়ন থাকলে বিউপের পরিবর্তে ময়ের মতো উচ্চারণ হবে, অর্থাৎ এই যে ইমনিদা ইমনিকা আমরা যেগুলো পড়েছি, লক্ষ্য করুন বিউপটা মূলত পরিবর্তন হয়ে যাবে। এবার এতক্ষণ আমরা পড়তেছিলাম যে বিউপের পয় যেটা ছিল সেটার পরিবর্তন হচ্ছিল, এখানে বিউপের বাচ্চিমের পরে যে বর্ণটা ছিল সেটার পরিবর্তন হচ্ছিল, বাট এখন বাচ্চিম নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে বিউপ মিয়মে পরিবর্তন হয়ে যাচ্ছে, বিউপ প্লাস নিয়ন সমান মিয়ম হবে, অর্থাৎ এই যে ইপ নিদা থেকে ইম নিদা হয়ে যাচ্ছে। তারপর উদাহরণটি লক্ষ্য করুন যে বাচ্চিম অর্থাৎ বিউপ বাচ্চিমের পরে মিয়ম থাকলে মিয়মের পরিবর্তে মিয়ম অর্থাৎ বিউপের পরিবর্তে মিয়মের উচ্চারণ হয়, তাহলে শিব মান থেকে কি হয়ে যাইছি? শিব মান। আমরা এটা পড়তাম শিব মান, মূলত বাচ্চিম বিউপে হানাদুল সেতনে থাসত ইয়াসত ইলগো পিয়দল আহপিয়ল এরকম ইলি সামসা ওয়ক সিলফাল খু শিব, আমরা মূলত এটা শিব পড়তাম।
তো সেই শিবটা কি হয়ে যাচ্ছে, বটা ম হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ প্লাস মিয়ম থাকলে তাহলে এই বিয়োগটা ময়ের মতো উচ্চারণ হবে, তার মানে শিমমান, শিমমান, শিমমান। তাহলে আমরা এখানে দুইটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে বাচ্ছিম নিজেই রূপান্তর হয়ে যাচ্ছে ময়। সেটা কি, বিয়োগের পরে যদি নিয়ম থাকে আর বিয়োগের পরে যদি মিয়ম থাকে, তাহলে বিয়োগটা মূলত মিয়মে পরিবর্তন হবে, অর্থাৎ ময়ে পরিবর্তন হবে। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটাও আপনারা খুব সুন্দরভাবে লক্ষ্য করেছেন এবং উদাহরণ সহ আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।